খাদিজা মোহাম্মদ বাবা নাই, এতিম মোহাম্মদ রে আমি বাড়িতে রাখিয়া যাইতাম, তোমার কাছে রাখিয়া গেলে আমার মনটা শান্তি থাকবো। আবু তালেব কোন মোহাম্মদ? বলে কোন মোহাম্মদ? আমার ভাতিজা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। আবু তালেব রে মানুষের মুখে শুনছি, আলামিন হইয়া যারে মানুষে ডাকে সেই মোহাম্মদ। বলে জি সেই মোহাম্মদ। আবু তালেব তোমার ভাতিজা দেন তুইয়া যাই, দেখ কি কারণে? এই ভাতিজারে একটা চাকরি দিলে হয়তো সময়টা সুন্দর পাস হইব। খাদিজা এখন চাকরি দিতাম, কি চাকরি? বকরি রাখালগিরির চাকরি দিলেই হয়। আল্লাহর হাবিবর চাচা আবু তালিব এখন বকরি রাখালগিরি করলে অসুবিধা নাই। খাদিজা এখন হিসাব নিকাশ কি জানেন? আমার নবীজির চাচা এখন হিসাব নিকাশে কোনো অসুবিধা হইতো না। তোমার ভাতিজা মোহাম্মদে কি লেখাপড়া করছেন? আবু তালেব এখন দুনিয়ায় কোনো পাঠশালাত পড়ছেন না, কিন্তু আমার বিশ্বাস আমার ভাতিজারে মোহাম্মদ রে দুনিয়ায় কোনো অশিক্ষিত কোনো শিক্ষিত কোনো গাটো আটটাইবার ক্ষমতা না। কি বিশ্বাস আবু তালেব? আমার ভাই অনেক সময় পার হইয়া গেল কি আমার নবীজি মা খাদিজার ঘরে চাকরি করলা, সততার পরিচয় দিলা। নবীজির যথেষ্ট ঘটনা হল মা খাদিজার চোখের সামনে ভাসিয়া উঠল। এমনকি আমার নবীজি খাদিজার ব্যবসা লইয়া যখন ব্যবসা গেলা, অনেক সম্পদ উপার্জন হইল, সততার পরিচয় মিলল, আর বহুত কিছু প্রকাশ পাইল। শেষ পর্যন্ত আমার নবীর প্রতি মহব্বত বাড়িয়া খাদিজা নিজের পক্ষ থেকে আমার নবীজির বিয়ার প্রস্তাব দিলা। আমার নবীজির লোকে বিয়া হইল। নবীজির বয়স 25, মা খাদিজার বয়স 40, সংসার জীবন শুরু হইল। কিন্তু সেই খাদিজা কোন খাদিজা? যে খাদিজার গেস্তনে মক্কার মানুষের টাকা পয়সা নিয়ে ব্যবসা করিয়া সম্পদ কামাই করত। মক্কার ধনাঢ্য পরিবারের মহিলা খাদিজা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা খাদিজা, সতী সাধবী খাদিজা, শরীফা খাদিজা, এত সুন্দর, এত আচরণ, সব দিক তনে, বংশর দিক তনে, সর্বদিক তনে খাদিজার কোনো তুলনা আছিল না। কিন্তু আমার নবীজির লাগি মা খাদিজা নিজের বাড়িতে রান্না বান্না করিয়া আল্লাহর হাবিবর মহব্বতে কয়েকটা মাইল জায়গা হাঁটিয়া, 3 তনে 4 মাইল জায়গা পায়ে হাঁটিয়া মক্কার জবলে নূর নামক পাহাড়, প্রায় 25,000 ফিট উঁচা পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠিয়া গিয়া প্রতিদিন মা খাদিজা আমার নবীর লাগি গিয়া খাদ্য রেডি করিয়া দিয়া আইতা। অনেক কথা ইবাদি আমি যাইতাম না, ওখান মনে করি দিতাম আইছি। ইসলামের সর্বপ্রথম দিনের দাওয়াত নবীজি আইয়া বিবি খাদিজার লগে যখন হুনাইলা ওহির কথা, আর হুনাইয়া কইলা যে আমি দাওয়াত দিয়া কইলমা পড়ো, হযরতে খাদিজা কোনো তর্ক বিতর্ক ছাড়া সর্বপ্রথম আল্লাহর বান্দিয়া কইলমা পড়ি আমার নবীর উপরে ঈমান। সুবহানাল্লাহ। না বাবা এন বড় করে কইতি সুবহানাল্লাহ। সর্বপ্রথম মহিলা আপনার মাঝে কলমা পড়িয়া যে ইমান আনছেন এই নইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানি। সুবহানাল্লাহ কইতা নাইনি? কোন নানির সন্তান একটু হিসাব করেন যান। ই খাদিজারে চিনেননি বেলা করি? ই আল্লাহর বান্দির জীবনে যেদিন নবীর এত কলিমার দাওয়াত শুরু হয়েছে, সমস্ত সম্পত্তির ভান্ডার আনিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা তো আপনার আসিও, আইস্তনে আমার সারা সম্পত্তি আপনি নবীর কদমে বিলাইয়া দিলাম। নবী গো, আমি খাদিজার সমস্ত সম্পত্তি আপনি নবীর পাওয়ার খান্দাত রাখলাম, আপনি ইচ্ছা মতো আল্লাহর রাস্তায় এই সম্পদ ব্যয় করতে থাকুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খেয়ে আসলা যে মহিলার জীবনের একটা চাহিদা আছিল, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আল্লাহর কাছে যে আমার মৌতটা আপনার নবীর কুলো মাথা রাখি হইতো। ঠিকও আল্লাহর বান্দিয়ে জেলা চাইছেন, ওলা নবীজির কুলো মাথা রাখছেন, নবীজির জবান মোবারক দিয়া কলিমার তলকিন দিছেন, নবীর কলিমা শুনিয়া তান মৌত হইছে, নবীজির পাঞ্জাবি মোবারক দিয়া তান খাফন হইছে, নবীজি জামাতের ইমামতি করছেন জানাজার, আল্লাহর হাবিবে নিজে কবর লামিয়া মা খাদিজার লাশে হুতাইছেন। কবরের খান্দাত হযরতে খাদিজার লাগি নবীজি দীর্ঘক্ষণ খান্দিছেন। খানতে খানতে নবীজি মাটির মাঝে কবরের মাঝে আঁচ রাখিয়া
হযরতে মা খাদিজার লাগি নবী খানদন আল্লাহ জিবরাইল ফাটা এখন জিবরাইল আমার হাবিব রে খেনে খাদিজার কবরে এত খানদন ইয়া রাসূলুল্লাহ আপনি খেনে খানদন নবী এখন খাদিজা কইছেন নকির মনকিরের ফেরেশতার সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আমি যাইতাম না ও জিবরাইল আমার খাদিজার এই চিন্তা আল্লাহ জানাইয়া দেন জিবরাইল আমার হাবিব রে জানাইয়া দেও যে নবীর লাগি দিনের লাগি আমি আল্লাহর লাগি ই খাদিজার জীবন কুরবানি দিয়া গেছেন কি ই খাদিজার লাগি খান্দা লাগতো না এন কবর ফিরিস্তা হটাইতাম না আমি আল্লাহ খাদিজার পক্ষ তনে নকির মনকিরের সওয়ালের যাব ও মহিলার ও পবিত্র মহিলার আওলাদ হইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আশা করি হোকার না নির্দিষ্ট নে খুব ভালো লাগে না মাত্তা নাই বাবার দিক তো নে মার দিক তো নে নানির দিক তো নে কোনো দিক তো নে কম নেই রইলা নানার দিক তো নে মনে করেন খুব দুর্বল সুবহানাল্লাহ এখান মনে রাখার লাগে আপনারা শুধু ওখান তো মনে করে একদম চাইছি যে এমন মানুষের মাত আমরা শুরু করছি আজকে এরা হইলা সর্বদিক তো নে পরিবারের দিক তো নে রক্তর দিক তো নে গোষ্ঠীর দিক তো নে মার দিক তো নে বাপর দিক তো নে নানার দিক তো নে নানির দিক তো নে সর্বদিক তো নে আল্লাহর সৃষ্টির অতুলনীয় এক মানুষের আলোচনা আজকে আমরা শুরু করছি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন ধারাবাহিকভাবে কারবালার বিষয়ে আমি মাথার সুযোগ হইতো না আমি শুধু মাঝখান তো একটা পয়েন্ট আপনার মারতাম সে কারবালা তো আমরা আর কিছু শিক্ষা নেবার আছে আল্লাহর রাস্তে বুঝিয়া তাহলে জবাব দেব কারবালার ঘটনা শুনলাম এক বছর বাদে আমরা কিছু সময় বইলাম আর মাতামাতি করিয়া শেষ নি না শিক্ষা নেবার আছে দয়া করি মাতকা শিক্ষা নেবার আছে না নাই এই শিক্ষার মাঝে একটা পয়েন্ট যদি আমরা আনি তাইলে দেখি যে আজকের যে রাইট এই রাইটটা হইল 9 মুহররম দিবাগত রাইট অর্থাৎ 10 মুহররমের রাইট সবে জবান খুলিয়া হোক চাই না আজকের কোন রাইট 10 মুহররমের রাইট 9 মুহররম দিবাগত অর্থাৎ আজকের রাইটটা মাগরিবের বাতনে 10 মুহররম মাগরিবের বাতনে কিটা 10 মুহররম আজকের রাইটটা ইস্তনে 1000 বছর আগে মনে করক্কা ও দিন কারবালাত ইমাম হুসাইনের সাথী হলর আজকে 2 নম্বর দিন গিয়া 3 নম্বর দিনও পড়ে গেছে কারবালা নামক স্থান কয় নম্বর দিন পড়ছে মাত্তা নাই কয় নম্বর 3 নম্বর দিনও পড়ে গেছে মাগরিবের আগে আগে ইয়াজিদ বাহিনী চতুর্দিক তনে এই নবীর আওলাদ হলর ডেরা বা তাবু হলরে চতুর্দিক তনে বেরিয়া খুব বাদ ভাষায় গালাগালি করতে আছে তো কইবেন মনদিন ভাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্যরে মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধুগণ এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের মাত্র 72 জন মানুষ মাত্র 72 জন পুরুষ
মহিলা হল ছাড়া 72 জন, মতান্তরে 73 জন। 73 হইয়া থাকলেও কথা ঠিক, ইমাম জয়নুল আবদিন তো জিন্দা রইছিল, তাই ছাড়া 72 জন শহীদ হইছেন। এই হিসাবে 72 জন মানুষ বা 73 জন মানুষ, ছোট্ট একটা ডেরা, কয়েকটা ডেরার মাঝে কয়েকজন মানুষ। অন্যদিকে 22,000 সৈন্য কারবালার ময়দানত তাবু গাড়িয়া আছে। আজকে 3 দিন হয়ে গেছে। আমার দুস্থকর জুড়াতে অনুরোধ করি, একটা বার কারবালার ময়দানের দিকে নজর দেই। আইজো সেই নদী আছে, ফুরাত নদীর পানি, আইজো পশু পাখি কুকুরে মেকুরে খাই রে ভাই। এরে ফুরাত, তোমার পানি তো কত পশু পাখি খাইল রে। কিন্তু এমন একদিন গেছে যে নবীরে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইলা, যে মানুষগুলারে রহমাতুল্লিল আলামিনে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা তুলিয়া দিবা, যেটা মানুষের হাত, ওটা মানুষের লাগি ফুরাত নদীর পানি ফুটাইন পর্যন্ত দেওয়া হইছে না। আজকে 3 দিন যে মানুষগুলারে খানি শূন্য পানি শূন্য অবস্থায় রাখা হইল, এর মাঝে আজকে সন্ধ্যার বেলা দেখা যায় তাবুর কিনারে তাইয়া এজিদ শূন্য হলে কটাক্ষ ভাষায়, খারাপ ভাষায় গালাগালি আরম্ভ করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতনে বাড়িয়া এজিদ শূন্য সেনাপতিরে ডাক দিয়া কইলেন, সেনাপতি, আমরা জানি আজকের এই ময়দান যত সময় পর্যন্ত তোমরার কথা আমরা গেছি না, অত সময় পর্যন্ত শান্তি নাই। তোমরার উদ্দেশ্যের মাঝে 2টা কথার মাঝে যে কোনো একটা আমারে নীতি হইব, একটা আমারে সিদ্ধান্ত নিতে হইব। একটা কথা হইল, এজিদরে তুমি বয়ত করো, এজিদরে তুমি মানি লাও, এজিদের এত বয়ত করিলাও। আর না হয় তোমার সব কিছু লিয়া তুমি ময়দানও নামি যাও, তোমার লোকের যুদ্ধ হইব। আমি হুসাইন, দুনিয়ার মানুষে যদিও এজিদরে রাজা বা বাদশাহ হিসাবে মানি লইতে পারে, আমি হুসাইন নবীর পরিবারের মানুষ। আমারে আমার নানা জান রহমতুল্লিল আলামিনে জান্নাতি আবুল সরদার ঘোষণা করছেন। আমি জানা সত্যি কাম একজন নাফরমান, একজন মদখোর, একজন লম্পট চরিত্রহীন একজন মানুষের গেছে ইসলামের মুসলমানের ক্ষমতা আমি মানিয়ে নিতে রাজি নাই। আর যেহেতু কথা মানতাম নাই, তাইলে তো আমারে ময়দান হইলাম তৈব। আর ময়দান নামলে 22,000 সৈন্যর বিরুদ্ধে মুষ্টিমে কয়েকজন মানুষ আমি ময়দান লামিয়া আমি তো নির্দ্বিধায় শহীদ হয়ে যাইমু। ওয়াল্লাহে আল্লাহর জাত সাক্ষী রাখিয়া হইলাম, আমার কোনো চিন্তা নাই। এই জমিনে আল্লাহর দিন রক্ষার লাগিয়ে আমার বউ হচ্ছে সব কিছু লিয়ে আমি কুরবানি হইতে রাজি, আমি শহীদ হইতে রাজি। সুবহান। ও এজিদ সেনাপতি, জানিয়া রাখো, আমি জানি যে তোমরা আমারে যত সময় হত্যা করছো না, অত সময় এই কারবালার আগুন শান্তি হইতো না। আজকে 2 নম্বর দিন গিয়া 3 নম্বর দিনে পড়ে গেছে। এক কাতরা পানিও আমরা দিরাই না, অসুবিধা নাই, দিও না। তবে মনে করাইয়া দিতাম চাই, আজকে হইল মহররমের 9 নম্বর দিন গিয়া 10 নম্বর রাত্রি, অর্থাৎ আগামী কাল হইল পবিত্র 10ই মহররম, আশুরার তারিখ। তোমরা জানো, ইমাম হুসাইনে কইরা, তোমরা জানো যে আজকের রাইটটা বড় মুতাবাররক এক রাইট। আশুরার রাইটিকটা তো উম্মতে মুহাম্মাদির লাগে খালি মুতাবাররক নাই, সব জমানার নবীর উম্মত হল লাগি দামি এক রাইট। সুবহানাল্লাহ। আশুরার দিনের ফজিলত আছে নাই যাব, এটা মনে রাখুন। জানো আল্লাহ আজকের রাত্রেও মাহফিল দনে উঠিয়া গিয়া সেহরি খাওয়ার চেষ্টা করো। 2টা রোজা রাখবা, যারা আজকে রাখছেন আগামী খাইল রাখবা, আর যারা আজকে রাখছি না আমরা আগামী খাইল আর আগামী পরশু রাখবো। 1 বছরের গুনার কাফারা হিসাবে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? যাবো, একটু চেষ্টা করুন। জানো এই রাইটটা, এই দিনটা অতীতর উম্মতের লাগিয়ে সমাদৃত আছে, বহুত মূল্যবান একটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করিয়ে দেন যে তোমরা জানো যে আগামীকাল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আজকের রাইটটা বড় মুতাবাররক রাইট। অতএব অনুরোধ করিয়া ও যেন আমার তাবুর খান্দা বাই দিয়া গালাগালি করা তোমরা শূন্য হলে
ওগুনতারে তোমরা লইয়া যাও কি আর আজকুর রাইত খান আমার বাচ্চাইন্দরে লিয়া আমার ভাই বন্ধু হলরে লিয়া এবাদতি করিয়া কাটাইবার সময় খান দেও খাইল ফজরের বাদে সূর্য যখন উঠি যাইব তখন তোমরা দেখটা ফয়সালা করো একটা আমি রাজি আছি আমার কথা বুঝাইতে পারছেন স্যার আল্লামা ইমাম শফিউল কলবি থান কিতাব আনন্দ যে এই কথা খানার বা এজিদ সেনাপতি মানছিলা মানিয়া তান সৈন্য হলরে লইয়া গেছে সম্মানিত হাজিরিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তান সমস্ত সাথী হলরে ডাকছেন রাত্রিতে তাবুত সমস্ত সাথী হলরে ডাকেন গভীর রাত্রিতে 10 মুহররমের রাত্রিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মাঝে সবরে জমাইন তাই সাথী হলরে ডাক দিয়া কইন ভাই আইন তোমরা জানো যে এই কারবালার ময়দান এই ময়দান তো বাড়িয়ে যাইবার কোনো সুযোগ নাই আমার নানা জান রহমাতুল লিল আলামিনের ভবিষ্যৎ অনুযায়ী এই ময়দানও নবীর মেয়ে ফাতেমার বাগানের ফুল হলে এই ময়দানও শেষ হইবা অর্থাৎ আমরা এই শহীদ হই আরে আমার সাথী হল তোমরা আমি একটা সুযোগ দিতাম চাই আগামী কালকে সূর্য উঠার আগে আগে তোমরা জীবন টালিয়া তোমরা যে দিকে পারো জীবন টালিয়া যাওগি অর্থাৎ তোমরা বাঁচার চেষ্টা করো এই কারবালার ময়দানে একমাত্র আমি হুসাইনের মাথা চাই আমি যত সময় পর্যন্ত এই ময়দানে শহীদ হইছি না অত সময় পর্যন্ত এই ময়দানের আগুন ঠান্ডা হইতো না আমি তোমরা সুযোগ দিয়ার আজকে রাত্রের ভিতরে তোমরা যেদিকে পারো তোমরা জীবনটা বাঁচানোর চেষ্টা করো আমার কোনো আপত্তি নাই আমি খুশি মনে তোমরা বিদায় দিলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাথে ইসলামের মধ্যে মুজাহিদ হলে ডাক দিয়া কই নগো নবীজির আওলাদ আপনি আমরারে জীবন বাঁচাইবার সুযোগ দিরা আপনি আমরারে জীবনটা রক্ষা করার সুযোগ দিরা আমরা যদি জানতাম চাই এই ময়দান তুলে দাঁড়িয়ে গেলে আমরা বাঁচমই কান মানলাম কিন্তু আমরা কি কিয়ামত পর্যন্ত এই জমিনও জিন্দা থাকবো এই জমিনও কি একদিন আমরা মৌত হইতো নাইনি আমরা কি মরতাম না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন মরবায় বলে আইজো খাইল 2 বছর 10 বছর বাদ হইল তো আমরা মরমু ওগো নবীজির আওলাদ যদি আমরা এই জমিন যাই একদিন যাওয়া লাগবো তাইলে আজকে ময়দান তনে কাপুরুষের মতো পালাইয়া গিয়া জীবন রক্ষা করতাম খেনে কিয়ামতের ময়দানও দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা যদি সমস্ত উম্মতের সামনে ইমাম হুসাইন আপনার সামনে যদি আমরা প্রশ্ন করিয়া কই নয় ইমাম হুসাইনের সাথী হল কারবালার ময়দান তনে তোমরা আমার বেটা হুসাইন রে ফালাইয়া জান লইয়া বাগিয়া ময়দান ত্যাগ করিয়া ইলাই ইমাম হুসাইন আপনি জবাব দেওয়া সেই কিয়ামতের ময়দানে আমরা নবীর সামনে কোন মুখে কোন জবাব নিয়ে হাজির হইমু আল্লাহ নবীজির আওলাদ আমরা জান যত সময় আছে আল্লাহ জাত সাক্ষী রাখিয়া কইলাম আমরা জান কুরবানি দিমু তবু আমরা নবীর আওলাদ রে ছাড়ি আমরা যাইতাম না আল্লাহর হাবিবের বেটা যখন দেখেন একজন সাথী তান রে ছাড়িয়ে যাইতে চায় না আল্লাহ নবীর আওলাদে ডাক দিয়ে কইলে আমার ভাই সকল এক কাজ করো যেহেতু তোমরা আমারে ছাড়িয়ে যাইতে রাজি নাই তাইলে জানিয়া রাখি আগামী কাল পৃথিবীর ইতিহাস এটা নতুন অধ্যায় রচনা হইব ইসলামের লাগি আল্লাহর দিনের লাগি আমরা এই ময়দানে হয়তো শহীদ হইমু আল্লাহ আমাদের শহীদি মর্যাদা দান করব আজকের এই রাইটটা বড় মর্তবার রাইট বড় মর্তবার রাইট এই রাইটটা বড় ফজিলতর রাইট এক কাজ করো প্রত্যেকে যাও গি প্রত্যেকে নিজ নিজ তাবুত গিয়া ইবাদত বন্দেগি করিয়া বাকি রাইটটা তোমরা গিয়া কাটানোর চেষ্টা করো সব রে তাই বিদায় দিলে আমি শিক্ষা নিবার লাগি যে পয়েন্টটা আনছি একটু লক্ষ্য সমস্তটা রাইট ইবাদত বন্দেগি চলছে ফজরের আযান হইছে নামাজ হইছে নামাজ পড়িয়া যে যায় নামাজ পড়ছেন ওই জায়গা ওই তাবুত কিছু সময় কুল লাগি আল্লাহ নবীর আওলাদের একটু তন্দ্রার ভাবে
সময় বাদে আবার তাই তন্দ্রার বাপটা ছুটি গেছে তার বিবিরে শহর বানুরে ডাক দিয়া হয়েছেন শহর বান একটু খাসে ঠান্ডা তা বিবিরে ডাক দিয়া হন বিবি আল্লাহর ওয়াস্তে আমার উপরে কোনো দুঃখ রাখিও না, কোনো কষ্ট রাখিও। আমার উপরে কোনো দাবি থাকলে আল্লাহর ওয়াস্তে আমার দাবি খান ছাড়ি দিও। বাচ্চাইন গুন্তর প্রতি যতন রাখিও। যত বড় মুসিবত আয় না কেন আল্লাহর দিন তো হরিও না, কোনো সময় বিলাপ করিও না, কোনো সময় বেফর্দা হইও না। নসিহত করলা তার বিবিরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি হযরত চোর বানিয়ে জিকেন বা সাব ওগো নবীর আওলাদ আপনি কেনে আমার এই কথা কানাইন কই কিতাল লাগি কই কোন দে বিবি সময় কমিয়া আইছে, এই জমিনে হায়াত কমিয়া আইছে। আমি সারা রাত ইবাদত বন্দেগী নফল ইবাদতই করছি, তেলাওয়াতে কোরআন করছি, ফজরের নামাজ আদায় করিয়া ও জায়গাতে আমার একটু তন্দ্রার ভাব আইছি। যেমনি আমার চক্ষু লাগছে আমি চাইয়া দেখি রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা, আমার নানাজান নবী কামলিওয়ালা, ডাইনে আমার বাবা হযরত আলী আর বামে আমার মা ফাতেমার লিয়া এই ময়দানের মাঝে হাজির হইছে। আমি আমার বাবা মা আমার নবীরে দেখি আমি বড় খুশি হয়েছি। আমি আগুয়ে সালাম দিছি, জিকাইছি ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা লইয়া আমি বড় বিপদের মাঝে আছি। আল্লাহর হাবিবের জবাব দিল, ও হুসাইন তোমার এই অবস্থা সম্পূর্ণ আমি নবী অবগত আছি। বড় করে হইতে সুবহানাল্লাহ। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাহাবিয়া, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে লেখন যে হযরত উম্মে সালমা একদিন গভীর রাত্রিতে খান্দি খান্দি উঠছে। তার মেয়ে সালমা জিকে আম্মা জান আপনি খান্দি লাখেনি, আপনি খান্দি খান্দি উঠলা কারণ কিতা? কইন গো মা মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কেতা তুই বরগুজিদা জুল জালালে পাক বেহম তা তুই সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইন ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা নিয়ে আমি বড় বিপদ আছি। আজ 3 দিন ধরিয়া আন্না খাইয়া রোজাদার অবস্থায় সময় পার করিয়া আল্লাহর হাবিবে ফরমাইলা, ও হুসাইন আমি নবী তোমার প্রত্যেকটা বিষয় অবগত আছি। হুসাইন তুমি চিন্তা করিও না, কিছু সময় বাদে পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মদ যে জুম্মার নামাজ আদায় করব, আর এই ময়দানের মাঝে আমার বেটা তোমারে শহীদ হয়ে যাইও। আমি নবী রহমতুল্লিল আলামিন তোমার নানা তোমারে ওয়াদা দিয়া যাইয়ার কিছু সময় করবাদে তুমি শহীদ হয়ে যাইবা। আর তুমি যে রোজা রাখছো এই রোজার ইফতার জান্নাতি ইফতার হয় আমার লোকে শরীক হইবা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির এখন বিবি জানাইয়া দিয়া গেলাম যে কোনো সময় আল্লাহর দিন তো না হরিও না, নামাজ ছাড়িও না, বেপরদা হইও না। আজকে কারবালার বিষয় তো আমরা একটা জিনিস মনে রাখার দরকার, আমরা সামান্য স্বার্থ তড়িয়া দেখা যায় আল্লাহর দিন তো না আমরা হরি যাই সব দয়া করি মাতকে আজরা সামান্য এক বুটোর কারণে 500 টাকা আমরা ইমান বেশি মাত্তা নাই নাইনি 500 টাকা আমরা ইমান বিক্রি হয়নি মাতকা হইলি একজোড়া তোলে একজোড়া অসুবিধা তোললে নমাজ নাই, একজোড়া তোলে একজোড়া অনুষ্ঠান সাজানিত লাগিয়া দেখা যায় মুসলমানের বুড়ির পর্দা পুষিতা নাই। এগুলা কিন্তু কারবালার শিক্ষা নেবার আছে। আপনি সারাটা কারবালার ঘটনা করলে দেখবা এজিদর ডেরা তো আজান হয়েছে, কামাত হয়েছে, নমাজ হয়েছে,
আর বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর তাবুর মাঝে ডেরার মাঝে এত মুসিবত হইয়া গেছে, বাপ মরছেন, ভাই মরছেন, স্বামী মরছেন, এর বাদেও মুসলমানের বাচ্চা তো নমাজ গেছে না। সুবহানাল্লাহ। এত বড় বিপদ, ভাই মারা গেছেন, টুকরা টুকরো হইছেন, বাচ্চা মারা গেছেন, টুকরা টুকরো হইছেন, স্বামী মারা গেছেন, টুকরা টুকরো হইছেন। এর বাদে এই মুসিবতের সময় মহিলা হল বেপর্দা ইয়া তারা ডেরাতনে তাবুতনে বারইছেন, টোকা বারইছেন। এগুলো আমরা শিক্ষাই না, শিক্ষা নাই। আল্লাহ আছে মাতুকা শিক্ষাই না, শিক্ষা নাই। আর সবচেয়ে বড় শিক্ষা হইল দিনের পক্ষে, হকর পক্ষে। আমি আমার পরিচয় গীতা, আমি কোন দল করি, আমি কোন মসলক করি, একটা দেখার বিষয় না। দিনের পক্ষে আল্লাহর দিনের রক্ষার স্বার্থে যদি আমার যে কোনো এক ভাই যদি আল্লাহর দিনের পক্ষে আয়, এর বাড়ি খানোর দেখার কোনো পরিচয় নাই। এ আমার ভাই, এরে আমি বুকুত লাগাইয়া আল্লাহর দিনের কামটা যেন আমি চালাইয়া যাইতে পারি। হোক আমিন, জোরে হোক আমিন। আজকে বড় দুঃখ লাগে মুসলমানের মাঝে আজকে আমরা এমন ভাবে আমরা হরাহরি শুরু করছি, আর এর মাঝে দিয়ে ইমান লুটেরা ডাকাইতে হলে আমরা গরুর মাঝে মাইল লাগাইয়া এমন ভাবে কুটলা শুরু করছে। হাসা করি হোকা কোন সাহসে মসজিদের মিম্বরে উঠিয়া, মসজিদের মিম্বরে ওয়াজের মঞ্চ বইয়া কিলা মুসলমানের হয়ে ওয়াজ করে। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ আছিল না, ইমাম হুসাইনে সব করিয়া তাইনি বিপদটা নিয়ে আনছে। আমরা ইমান খুলবা দি গেছে, একবার তাদের বিবেকরে জিজ্ঞাও চাই, মুসলমান তুই দেখুন লোক দর্শ আল্লাহ রসুলে ফরমাইছেন আল মারহু মা মান আহাব্বা, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। ও মুসলমান তুই যে এজিদের লোক ধরলে তুই কিয়ামতের ময়দানে তো এজিদের লোকে উঠ। ও মুসলমান দুনিয়া তুই এখন ঠিক না, ঠিক না, যে তার লোক ধরছে তার লোকে উঠতো নানি। আপনি আমি খাল লোকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দয়া করে হোক আপনার আমার সম্পর্ক খাল লোকে। আপনি হোক সারা জীবন আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব আহলে বাইতুর মহব্বত, নবীর মহব্বতের পক্ষে মাচ্ছনি না, মাচ্ছনি আর তুমি হোক মাচ্ছনি না, মাচ্ছনি না। আমরা জান প্রাণ দিয়ে আমরা মাত্রান চাইনি না, চাই না। তখন যদি দেখা যায় আমার বাপু যদি দেখা যায় ইমাম হুসাইনের বিপক্ষে, আহলে বাইতুর বিপক্ষে, নবীর বিপক্ষে, তাইলে আমার বাপরেও আমি অস্বীকার করতে রাজি। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাজি খুশি করার লাগি, আল্লাহ দিন রক্ষার স্বার্থে আমার বাপরে আমি ত্যাগ করতে রাজি। ঠিক না, ঠিক না? কতই বা ইমানদারের পরিচয় মনে রাখুন। জানো আজকে যেগুনতে এজিদের প্রেতাত্ম ইয়া এজিদের হককে মাত্রা চাইরা ইটারে চিহ্নিত করিয়া ইটারে সমাজতনে বয়কট করার দরকার। ঠিক না, ঠিক না? আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া যদি কোনো ভাইয়ে ভুল বুঝো কিয়ামতের ময়দানে মোকাবেলা হইব যদি আমি আমার ব্যক্তিগত কোনো স্বার্থে পাই। আমি আব্দুল হাজার যদি আমার কোনো কথায় বাসায় যদি এজিদের পক্ষ অবলম্বন হয়ে যায়, ইমাম হুসাইনের বিপক্ষ লইলে আমার জুতা দিটাও, আমার গু দিটাও যে তুমি মুসলমানের হুয়া, তুমি ইমানদারের দলের হইছো না, তুমি নবীর দলের হইছো না। কথা ঠিক না, ঠিক না? তো ইমানদারের পরিচয় এতে আমার বাপ হইলে আমার বাপরে আমি লাগছে মনে রাখার দরকার। বড় দুঃখ লাগে আজকে স্বার্থের কারণে মুসলমানের বাচ্চার সামনে মাতিয়া যায় কি এজিদের পক্ষে মাতে কেউ মাতে গান বানাইলে আর ইচ্ছা মতো গান বানান। আমরা যারা আহলে বাইতুর মহব্বতে মাহফিল করি পক্ষে মাতি, এরারে বন্ড হইয়া সমাজে প্রচার করে। আজকে এগুর গান শুনলাম যে কুরআন শরীফ পড়িয়া কোনো লাভ নাই, আনা অর্থ জানিয়া পড়লে একটা পয়সার কোনো দাম নাই, কোনো নেকি হইতো না। ও বলদরে ভাইরে দিকেই জানাছিল বলে, ও বলদের ঘরের বলদ তুই কি না বলদ রে, তোরা দিয়ে আলো তো বলা যাইতো না, মাতই না। কারণ গরুর বলদ যে গু ইগাল বাইলে তিথি তিথি কিছু বুঝে, এই বলদে কুচাইলেও বুঝতো না, মাতই না। আপনারা কয়জন মানুষ আমরা কোরআন শরীফের অর্থ বুঝি, কিন্তু কোরআন শরীফের অর্থ বুঝিয়ে না পড়লে সব নাই, আল্লাহ রসুলের হাদিস মিশা, মাতই না। আফসোস লাগে আজকে গান বানাই যায় যেগুর যেটা মনে আছে ওটা চলে। এগুলো একটু সচেতন হইয়া ওগুলার একটু খেয়াল করে দেওয়ার চেষ্টা করুন। জানো কারবালাতে আমরা সবচেয়ে বড় শিক্ষা দেখানো হইল আমরা হকর উপরে টিকিয়া থাকতাম। হকা ইনশাআল্লাহ, দয়া করি দিলে হকা ইনশাআল্লাহ। সারা দুনিয়া দাবি আপনি যদি দেখেন কোরআন সুন্নাহ মিলাইয়া আপনি হকর উপরে আছেন, আলহামদুলিল্লাহ।
বলে না বড় বড় মানুষ গেছেন কি, টেকাল্লা মানুষ গেছেন কি, বড় বড় শিক্ষিত গেছেন কি। আরে বেটা কত বড় শিক্ষিত আছে যে বেটা ইবলিস হয়েছে, এগুলো শিক্ষিত কম আসেন নি মাথই না কানে মুআল্লিমুল মালাইকা আছেন, তার শিক্ষা কম আসেন নি, কিন্তু কই গেছে একেবারে জাগা লই দিছে নানি, এটা মনে থাকে জানো। ইটা দেখাইয়া কোনো গুরুবত তোরা কোনো দরকার নাই। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। আমার ভাই হল আবহাওয়া পরিস্থিতি খারাপ, এই কারণে আমি আর কথা লম্বা করা উচিত হইতো না। আমি আমার কথারে শেষ করবো। আল্লাহর বাস্তে আজকের কথা তো আমরা তিনটা কথা বাড়ি লিয়া যাইতাম। এক নম্বরে হইল আল্লাহর দিনের স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর দিনের পক্ষে যেন আমরা কাজ করতে পারি হোক ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। যত বড় মুসিবত আয় না কেনে আমরা আল্লাহর উপরে ভরসা রাখিয়া আমরা ইমান রক্ষার্থে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ঠিক নি বাঁচাও আমার মুসলমানই ঠিক রাখতে হইলে আমার নমাজ ঠিক রাখতে। আল্লাহ তুমি আমি বেনমাজিরেও আমল করার তৌফিক দেখো, আমিন। আমার মাঝে বড় হসলতি থাকলে আল্লাহ এগুলা উড়াইবার তৌফিক দিতা হোক, আমিন। আল্লাহ তুমি আমরা রেবাক্কা নামাজি হিসাবে কবুল করো হোক, আমিন। আমরা বউ বাচ্চাদের যেন আমরা একটু যত্নে রাখি, কারণ পাত্রর মাঝে যে জিনিস রাখবা ও পাত্রর অ্যাকশন গিয়া ও জিনিসের উপরে পড়ে মাথই না আনে চাবো। একটু আগে আমার ভাই আনোয়ার হোসেন সালেহি সাহেব খুব সুন্দর উদাহরণ দিয়া গেছেন, গেছেন নানি? এটা দেখেন জানো গোলাপ ফুলের গাছের নিচে যে মাটি থাকে, এই মাটির মাঝে ফুলের একটা গ্রান হয়েছে, ঠিক নি বাঁচাও। আরবার গুফরের গাছের মাঝে গোলাপ ফুল রইলেও দেখা যায় যে গুফরের গাছের একটা গন্ধ থাকে, ঠিক না? ঠিক না? এটা খুব সতর্ক। আল্লাহর ওয়াস্তে একটু সতর্ক থাকতাম। আল্লাহ যেন আমরা এসব ধরনের ফিতনা তো হেফাজত রাখুন হোক, আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা মূল্যতেই স্মরণের মাহফিল, দুয়ার মাহফিল। খারার স্মরণে সুহাদায়ে কারবালা তথা নবীজির পরিবার, নবীর পরিবার আহলে বায়তের স্মরণে সুহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মুবারক মাহফিল। এই মাহফিলটারে ওসিলা করি আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আল্লাহ সার্বিক পরিস্থিতির আল্লাহ সুন্দর করিয়া দিতা। বিশেষ করি বন্যার যে কঠিন অবস্থা, হাজার হাজার লাখ লাখ মানুষ বিপদী। হয়তো আপনারা জানেন বা অনেকে জানেন না। আমি হুসিলাই ফুলতলি সাহেব কিবলার লতিফি হ্যান্ডস ত্রাণ বিতরণের উসিলায় আমার জীবনে এইবার একটা অভিজ্ঞতা আমার হইল ঈদের বাক্তনে। আমি গ্রেটার সিলেট বিভাগের সুনামগঞ্জ লাগাইয়া কিছু জায়গাত গেছি, ও উসিলায় আমি দেখলাম যে কত মানুষ মুসিবত। আল্লাহর আছে আমরা যে বিপদগামী ভাইয়াই আছেন, যারা মুসিবত আছেন, বিশেষ করে যারা বন্যা পরিস্থিতির কঠিন অবস্থার সময় পার করা, আল্লাহ যারা তৌফিক দিছে দনীয় হল যারা আছেন, এরা একটু আন্তরিকভাবে এরা সহযোগিতা করার চেষ্টা করবে। মুখ দি ভাললে মুখ দি, হাত দি ভাললে হাত দি, অর্থ দি ভাললে অর্থ, যে যেভাবে পারেন একদিনই বাইরে সহযোগিতা করার চেষ্টা করবে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিয়ে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাই মঈনুদ্দিন ভাই বারবার কইরা যে আপনারা শুনাইতাম এই মাহফিলটা আগামী বছরও জারি থাকতো। এবার 10ম বছর, এবার আগামী বছর এই মাহফিলটা হইতো চাও।